নেপাল পরিস্থিতি নিয়ে দার্জিলিং এসপির সঙ্গে কথা এবার ডিজিপির। নেপাল সীমান্তবর্তী এলাকায় এসপিদের সঙ্গে কথা এবার ডিজিপির। মিরিক সংলগ্ন পশুপতি নগর, কাঁকড়িভিটা এবং পানি ট্যাঙ্কি এলাকায় এন্টার ভিজিলেন্স বাড়ানোর নির্দেশ। মিরিক সংলগ্ন কাঁকড়ভিটা সীমান্তের ওপারে জ্বলছে কিন্তু টায়ার জ্বালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যান দার্জিলিং এর এসপি। নেপালের আজ কোনোভাবেই বাংলায় যাতে না পড়তে দেওয়া হয় সেই দিকেই কিন্তু কড়া নির্দেশ এবার ডিজি। উত্তপ্ত পরিস্থিতি নেপালের, সেখানকার যুব সমাজ জেনজি তকমায় যে বিক্ষোভে নেমেছেন, কার্যত উত্তপ্ত পরিস্থিতি এবং সেই আজ কোনোভাবেই যাতে বাংলায় না পড়ে সেদিকেই কিন্তু কড়া নজর রেখেছে ডিজি। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, পার্শ্ববর্তী রাষ্ট্র সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু এই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশেই নেপাল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার পার্শ্ববর্তী রাষ্ট্রের বিষয়টা দেখবেন কেন্দ্রীয় সরকার। তবুও যেহেতু একদম সীমান্তবর্তী এলাকা, সেই এলাকায় কিন্তু নজরদারি যেতে পার্শ্ববর্তী রাজ্যের অর্থাৎ পার্শ্ববর্তী রাষ্ট্রের আজ অর্থাৎ নেপালের আজ যাতে কোনো মতেই বাংলায় না পড়ে বা এদিকে না আসে, সেজন্য কিন্তু সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। গতকাল রাত্রেই এ বিষয়ে কিন্তু পরিস্থিতি, গতকাল যখন নেপালে যে ঘটনা ঘটছিল সেই ঘটনা নিয়ে কিন্তু সেখানে সঙ্গে সঙ্গে জেলার এসপি, তিনি কিন্তু পুলিশ সুপার, রাজ্য পুলিশের যে মহানির্দেশক আছেন তাকে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি জানান এবং সেখানে যতদূর জানা যাচ্ছে কাঁকড়াভিটা অঞ্চলে সেখানে কিন্তু টায়ার পোড়ানোর মতো কিছু ঘটনা ঘটেছে এবং সেই কথা আসা মাত্রই কিন্তু সেখানে জেলার পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং পুরো বিষয়টা খতিয়ে দেখছেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশের নির্দেশ অনুযায়ী কিন্তু এই কাঁকড়াভিটা, পানি ট্যাঙ্কি সহ পশুপতি নগর এই সমস্ত অঞ্চলে কিন্তু গোয়েন্দা তৎপরতা পাশাপাশি কিন্তু সার্ভিলেন্সে রেখে দিয়েছে যাতে কোনো মতেই নেপালের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের আজ যাতে বা রাজ্যে না পড়ে বা সেটা এখানে এদিকে আসতে না পারে। কাঁকড়াভিটা যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে কিন্তু প্রশাসন অর্থাৎ রাজ্য প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে এবং কোনো মতেই কিন্তু সেদিকে কিন্তু যাতে আজ না পড়ে তার জন্য বিশাল পুলিশ বাহিনী, বিশাল ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং কমব্যাট ফোর্সও কিন্তু সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে নেপালের যে পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্ভিদ পরিস্থিতিতে কিন্তু সেক্ষেত্রে রাজ্য পুলিশ প্রশাসন কিন্তু একদম নিজেদের অঞ্চল অর্থাৎ সীমান্তবর্তী জায়গাগুলো কিন্তু কড়া নজরদারি রেখেছে যাতে কোনো রকম সেই আঁচ এখানে না আসে এবং তার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে কথা বলেছেন। তিনি সমস্ত বিষয়টা শুনে কিন্তু যা কৌশল অবলম্বন করার রাজ্যের পক্ষ থেকে তা কিন্তু করেছে এবং কেন্দ্র যেমন তাদের বর্ডার অঞ্চল দেখবে, পাশাপাশি যেহেতু সীমান্তবর্তী রাষ্ট্র সেহেতু সীমান্ত সেই জায়গাগুলো কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি, সার্ভিলেন্স এবং যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কিন্তু সেমনটাই নির্দেশ দিয়েছে এবং কেবল তাই নয়, পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো আছে বর্ডার আর সীমান্তবর্তী জেলাগুলো নেপালকে কেন্দ্র করে সেই বর্ডারগুলোতেও কিন্তু কড়া নজরদারি বাড়ানো হয়েছে বলে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। শুভাঙ্গী। দেবাশিস, আপনি আমাদের সঙ্গে থাকুন। পার্শ্ববর্তী দেশ নেপাল যেভাবে চলছে সেই আঁচ যাতে কোনোভাবে ভারতের উপরে না পড়ে সেই দিকেই কিন্তু কড়া নজর রয়েছে সকলের। বাংলার কিন্তু যাতে এই আঁচ না পড়ে সেই জন্যই এবার বিশেষ নির্দেশিকা জারি করা হলো ডিজির তরফে। দার্জিলিং এর এসপির সঙ্গে কথা হয়েছে ডিজিপির। এবার ভারতীয় নাগরিকদের নেপালে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হলো। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের নাগরিকরা যাতে যেভাবে কোনোভাবেই নেপাল না যায়। ভারতের বিদেশ মন্ত্রকের নেপালের বসবাসকারী ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি। নেপালে ভারতীয় দূতাবাসের পরামর্শ মেনে চলারও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর বিষয়ে আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আমরা জানি যে পার্শ্ববর্তী দেশ নেপাল যেভাবে জ্বলছে এবং সেই আবহেই কিন্তু এবার কোনো ভারতীয় নাগরিক যাতে নেপালে না যায় সেই নিয়ে কিন্তু অ্যাডভাইজারি জারি করা হলো। দেখো, একদমই ঠিক যে পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, সেই নেপালে যাওয়ার জন্যে
সেরকম অর্থে কিন্তু কড়াকড়ি নেই, যার ফলে অনেকেই কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালি কিন্তু অনেকেই তারা যায় নেপালে ঘুরে দেখার জন্যে, এবং সেই নেপালে ঘুরে দেখার জন্যে যেমন বাঙালি যায়, সেখান থেকে কিন্তু হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়া, নেপালে যে ঘটনা ঘটেছে গতকাল থেকে, যে ঘটনার সূত্রপাত শুরু হয়েছে, যেখানে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে অগ্নিগর্ভ পরিস্থিতি, দেশের প্রধানমন্ত্রী সেনার নির্দেশে তিনি পদত্যাগ করেছেন, এবং সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তাকে সেনা তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সে পদত্যাগ করেছে। এরকম পরিস্থিতি যখন অগ্নিগর্ভ কাঠমান্ডু, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারত সরকারের পক্ষ থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যেখানে পরিষ্কারভাবে যে সমস্ত নাগরিকরা নেপালে গিয়েছেন, পর্যটকরা যারা গিয়েছেন বা যারা নেপালে আছেন ভারতীয়, তাদের উদ্দেশ্যে এই অ্যাডভাইজারি পরিষ্কারভাবে সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো দুটি ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয়, এক হচ্ছে ঘর থেকে যাতে না বেরায়, কোনো অসুবিধা হলে সেখানে এম্বাসি যারা সেখানে যারা এম্বাসির যারা লোকজন আছে, ভারতীয় এম্বাসির যারা লোক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং অসুবিধা হলে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, কেন হোয়াটসঅ্যাপে কল করে তাদেরকে জানাতে পারে, এবং তারা যাতে বাড়ি থেকে না বেরায় এবং সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে যাতে সম্মুখীন না হতে হয়, এবং প্রয়োজনে সেখানে যারা রয়েছেন, সেখানে যারা দূতাবাসের যারা কর্মীরা রয়েছেন ভারতীয় দূতাবাসের, সেই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে, এবং পরবর্তীকালে যদি কোনো রকম কেউ যাতে নতুন করে আবার নেপালে যাওয়ার যাতে কোনো রকম এই মুহূর্তে ব্যবস্থা না করে। জানো যে নেপালে যা পরিস্থিতি এই মুহূর্তে যতদূর খবর পাওয়া যাচ্ছে, কাঠমান্ডু থেকে কিন্তু সমস্ত প্লেন ভারতে যাতায়াতের জন্য সমস্ত প্লেন কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নেপালের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে যাতে কেউ সেখানে যাওয়ার কথা না এই মুহূর্তে যে চিন্তা করেন, যাতে না যায় সে ব্যাপারে যেমন ভারত সরকার অ্যাডভাইস দিয়েছে, পাশাপাশি যারা ওখানে আটকে পড়েছেন বা আটকে আছেন তাদেরকেও কিন্তু একদম ঠিকঠাকভাবে রাখার জন্য ভারত সরকার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, দুটি নাম্বার সেখানে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি অসুবিধা হয় সেখান থেকে যাতে ঘর থেকে তারা না বেরায়, এবং পাশাপাশি কিন্তু সেখানে সেই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যাতে দূতাবাসের সঙ্গে, কাঠমান্ডুতে যে দূতাবাস আছে সেই দূতাবাসের সঙ্গে যাতে যোগাযোগ করে, বা যেখানেই আটকে পড়ুক না কেন সেখানে যেন ভারতীয় নাগরিকদের যেন আধিকারিক যারা আছেন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজনে নেপালে যারা আধিকারিক রয়েছে তাদের সঙ্গে যেন যোগাযোগ করে। সব মিলিয়ে ভারত সরকারের যে দৃষ্টিভঙ্গি, যাতে কোনো ভারতীয়র যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে কিন্তু মাথায় রেখেই কিন্তু এরকমটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা, এবং সেদিক দিয়ে ভারত কিন্তু নজরদারি রাখছে, কড়া নজরদারি রাখছে যাতে কোনো ভারতীয় কোনো পরিস্থিতি না হয়। পাশাপাশি কিন্তু বর্ডার অঞ্চল, যে সমস্ত বর্ডার অঞ্চলগুলো আছে অর্থাৎ সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, সেখানেও কিন্তু তীক্ষ্ণ নজরদারি রেখেছে ভারত সরকার, এমনটাই কিন্তু সূত্র মতো জানা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে অ্যাডভাইজারি, ভারতীয় নাগরিকদের কথা ভেবে যেমন একদিকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে, এবং সেখানে যাওয়ার উপর যেমন নিষেধাজ্ঞা এই মুহূর্তে জারি করা হয়েছে। কারণ জানো যে, আবারও বলে রাখি যে নেপালে যাওয়ার যে খুব ইজি রয়েছে, সেখানে পাসপোর্টের প্রয়োজন হয় না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহু নাগরিক হয়তো যেতে পারে। এখনও যদি সেই পরিসংখ্যান জানা যায়নি এখনো পর্যন্ত কতজন ভারতীয় পর্যটক নেপালে গিয়েছে, কিন্তু যারা যদি গিয়ে থাকেন তাদেরকে সতর্ক করার জন্য ভারত সরকারের পক্ষ থেকে অ্যাডভাইজারি জারি করা হয়েছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। দেবাশিস দাস সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল যেভাবে চলছে, সেই আবহে কিন্তু কোনোভাবেই কোনো ভারতীয় যাতে সেখানে না যায়, কারণ আমরা জানি নেপালে যাওয়ার জন্য তেমন কোনো বিধিনিষেধ নেই। টুরিস্ট স্পট হিসেবে কিন্তু ভারতীয়দের কাছে খুবই পরিচিত নেপাল, এবং সেখানে যাতে কোনো ভারতীয় না যায় সেই অ্যাডভাইজারি এবার কিন্তু জারি করা হলো।